আমার শ্বশুর আজ মারা যাওয়ার ৪১ দিন। আর এই যে মাছ ২ টা দেখছো, এই মাছ ২ টার বয়সও প্রায় ৪০ থেকে ৪৫ এই মাছ ২ টা আমি যতবারই খেতে যাই, ততবারই কেন জানি আমি ধরে, ধরে আবার রেখে আসি। কোন একটা কথা আমার বারবার কানে ভাসে। আমার শাশুড়ি একদিন আমাকে ভিডিও কল দিয়েছিলেন। ভিডিও কল দিয়ে তিনি দেখলেন আমার ফ্রিজে ইলিশ মাছ। তখন তিনি কথার প্রসঙ্গে বললেন, "তোমার শ্বশুর অনেক ইলিশ মাছ পছন্দ করতেন এবং আমারও অনেক পছন্দ। এখন তোমার শ্বশুর নেই আর চাইলেই হুট করে এনে দেওয়ার কেউ নেই। ছেলেরা সবাই ঢাকা থাকে। হয়তো যখন তারা আসবে তখন নিয়ে আসবে বা খাওয়াবে।" তার বলা এই ২ টা কথাই আমার কানে ভাসে। তোমাদের ভাইয়া আমাকে বলে, "এই মাছ ২ টার তুমি কতদিন ফ্রিজে রাখবা? এতদিন ফ্রিজে রাখলে মাছের কি কোনো স্বাদ পাবে?" কিন্তু আমার কাছে মনে হয় আমি এই মাছ ২ টা রান্না করে হয়তো আমরা দুজনে খেতে পারব। তার থেকেও আমার কাছে সবথেকে আনন্দের হবে মাছ ২ টা নিয়ে যখন আমি বাড়িতে যাব, আমার শাশুড়ির সাথে একসাথে বসে খাবো। জিনিসটা কিন্তু খুব বেশি দামি না। এমনও নয় যে এটা পাওয়া যায় না বা খাওয়া যাবে না। চাইলেই এখন কিন্তু এখান থেকেও তাদেরকে অনলাইনে কিনে দিতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে সে আমাকে এই কথাটা বলেছে। আর আমি এই মাছ ২ টা তাকে ছাড়া খেতে পারব না। আর এখন আমি যতই তাকে ভালো খাবার অনলাইনে কিনে দিই বা পাঠাই, সে কিন্তু এটা রান্না করবেও না, খাবে না। যেহেতু আব্বু মারা গেছে মাত্র ৪০-৪২ দিন হলো, আজকে ৪১ দিন। আমার শ্বশুর মারা যাওয়ার শোক এখনো সে কাটিয়ে উঠতে পারেনি। সেখানে তো রান্না-বাড়া করে খাওয়া দূরের কথা। আর আমিও যতবার রান্না করতে যাচ্ছি মাছ ২ টা বের করে আবার রেখে আসি। এমনও হইছে যে মাছ ২ টা ২-৪ দিন ভিজাইছি, সেই মাছ আমি আবার রেখে আসছি। বিষয়টা হয়তো অনেক ছোট, কিন্তু এটার অনুভূতি আবেগ কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে তিনি কিন্তু আমার নিজের মায়ের, মানে আমার মা না, আমার শাশুড়ি মা। সেই শাশুড়ি মায়ের জন্য এত বেশি আধিক্যতা অনেকেই হয়তো বলবে এটা। কিন্তু আমার কাছে মনে হয় একটা মেয়ে ২০-২৫ বছর তার বাবার বাড়িতে যেমন থাকে, তারপর